আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন আমি কি সুন্দর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, এর মধ্যে আমি জিরা বাটা দিয়ে দেবো। জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন বন্ধুরা, এখানে আমি জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি একটু হালকা পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা। এই যে এখন আমি পানি দিয়ে দেবো, অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে খুব ভালো হয়, তাহলে মশলাটা থেকে কোনো গন্ধ আসে না আদা রসুন বাটার। তাই আমি ভেজেও নিয়েছি এবং পানি দিয়ে এবার আমি হলুদ মরিচ দেবো। দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে আমি ফার্মের 1.5 কেজি মাংস রান্না করতেছি, তার জন্য এই মশলাগুলো নিয়েছি। দেখো 1 চামচ মরিচের গুঁড়ো দিছি আর হালকা একটু দিচ্ছি, এটা তোমরা পরিমাণ মতন যতটুকু লাগে দিবা। দেখো সুন্দর করে মশলাটা কষাচ্ছি। এইভাবে রান্না করলে দেখবো মাংসটা খেতে খুবই মজা লাগবে। তো আমি কিছুটা আলু দিয়ে দেবো, কারণ আমার ছেলে আছে, ও আলু ছাড়া ভাত খেতে পারে না, তার জন্য একটু আলু দিচ্ছি। ওই 2টা আলু কেটে নিয়েছি, 2টা আলু দিব। এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমার, মশলার কালারটা কিন্তু সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে অল্প অল্প করে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংস দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষাবো, তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছো সবাই সাবস্ক্রাইবও করবা, আমি লাইক কমেন্ট করবা। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবা। রান্নাটা যদি এই দেখো মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি ডেকে দিয়েছিলাম, ডেকে দিয়ে মাংসটা কষাই নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, রান্নাটা কালারটা কত সুন্দর হয়েছে মাংসর। যে মাংসটা দেখো কত সুন্দর লাল লাল, এবং মাংসর তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। দেখো বন্ধুরা, মাংসটা যে আমি কষাই নিচ্ছি আবার। এবার আমি কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবো, আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর এখনকার আলুতে একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এখন আমি আলুটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি কষিয়ে নেব 5-10 মিনিটের মতন, কষিয়ে সুন্দর করে তারপর আমি জল দেব। কারণ আলু না দিলে মাংস খেতে চায় না, আলু দিলে মাংস খায় আমার ছেলে, তার জন্য একটু আলু দিয়ে দিলাম। তোমরা যার যার মতন হয়তো আলু ছাড়াও রান্না করতে পারো, কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, মাংসটা আমি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি। এই যে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে মাংসটা আমি আর কি লেড়ে দিচ্ছি সুন্দর করে, যে মাংসটা যেন মশলাটা সব জায়গায় ভালোভাবে মিশে যায়। তো এইভাবে করে তোমরা রান্না করবা, দেখবা মাংসটা খেতে ভালো লাগবে। দেখো গাইস, এই যে আমার রান্নাটা হয়ে গেছে। মাংসের মধ্যে আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখো আমি জিরা গুঁড়ি দিয়ে মাংসটা সুন্দর করে লেড়ে দিচ্ছিলাম। দেখো মাংসটা আমি বেড়ে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য যে কেমন হয়েছে রান্নাটা। দেখো মাংসটা দেখতে খুবই সুন্দর কালার হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে, নরম হয়ে গেছে মাংসটা। তোমরা যারা চিকেন খেতে ভালোবাসো এভাবে করে রান্না করতে পারো, খুবই ভালো লাগবে। আজকের মতন বিদায় নিলাম।